আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ শুনছেন হযরত আল আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। নাম আবু আব্দুল্লাহ আল আরকাম, পিতা আবুল আরকাম আব্দু মান্নাফ, মাতা উমাইমা। হযরত আরকামের খানদান জাহেলি যুগের অভাবে বিশেষ মর্যাদা ও ক্ষমতার অধিকারী ছিল। তার দাদা আবু জুনদুব আসাদ ইবনে আব্দুল্লাহ তার যুগে মক্কার একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। হযরত আরকাম 11 অথবা 12 জনের পরে ইসলাম গ্রহণ করেন। আল বিদায়া গ্রন্থে বর্ণিত হয়েছে, হযরত আবু বকর ইসলাম গ্রহণের পর উসমান ইবনে আফফান, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনুল আওয়াম ও সাদ ইবনে আবি ওয়াক্কাসের নিকট ইসলামের দাওয়াত পেশ করেন। তারা সকলে সাথে সাথে এ দাওয়াত কবুল করেন। পরদিন তিনি উসমান ইবনে মাজউন, আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু সালামা ইবনে আব্দুল আসাদ এবং আল আরকাম ইবনে আবিল আরকামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হন। তারা সকলেই ইসলাম গ্রহণ করেন। হযরত আরকাম যখন ইসলাম গ্রহণ করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল মুসলমানের অবস্থা অত্যন্ত সংকটজনক। মক্কার পৌত্তলিক শক্তি চাচ্ছিল শক্তি অর্জনের পূর্বেই এ আন্দোলনকে স্তব্ধ করে দিতে, কিন্তু ইসলাম তো নিশ্চিহ্ন হওয়ার জন্য আসেনি। ইসলাম গ্রহণের পর হযরত আরকামের বাড়িটি ইসলামের গোপন ঘাঁটিতে পরিণত হয়। ইসলামের প্রথম পর্যায়ের ইতিহাস আলোচনা করতে গেলেই ঘুরে ফিরে দারুল আরকাম বা আরকামের বাড়ির কথাটি আমাদের সামনে আসে। ইসলামের দাওয়াত ও প্রতিষ্ঠার ক্ষেত্রে এ বাড়িটির এক মহান ভূমিকা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাড়িতে অবস্থান নিয়ে কুরাইশদের নজর এড়িয়ে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। তখন পর্যন্ত মুষ্টিমেয় যে কজন ইসলাম গ্রহণ করেছিলেন তারা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হতেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এখান থেকে ইসলামের দাওয়াত দিতেন। এই ঐতিহাসিক বাড়িতে বেশ কিছু লোক ইসলাম গ্রহণ করেছিলেন। সর্বশেষে যে ব্যক্তি এ বাড়িতে ইসলামের ঘোষণা দেন তিনি হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায়াতুস সাহাবা গ্রন্থে বর্ণিত হয়েছে, মুসলমানদের সংখ্যা যখন 38 জনে উন্নীত হল, আবু বকর ও অন্যরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপ দিলেন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তাদের দাবির মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন। তারা আরকামের বাড়ি থেকে বেরিয়ে মসজিদে হারামে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়লেন। পরিকল্পনা অনুযায়ী হযরত আবু বকর কাবার চত্বরে উপস্থিত কুরাইশদের সম্বোধন করে ভাষণ দিতে দাঁড়ালেন। তাদের সামনে ইসলামের দাওয়াত তুলে ধরতেই কুরাইশ গুন্ডারা একযোগে আবু বকরের উপর হামলা চালিয়ে আঘাত হানতে থাকে। নরাধম উতবা পায়ের জুতা খুলে হযরত আবু বকরকে জুতা পেটা করল। আবু বকরের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ল। আবু বকরের গোত্র বনু তাইম তাকে বাঁচানোর জন্য এগিয়ে এলো। আবু বকর চেতনা ফিরে পেয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা জিজ্ঞেস করলেন। তার মা উম্মুল খায়রকে পাঠালেন উম্মুল জামিলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর জানার জন্য। উম্মুল জামিল এসে চুপে চুপে খবর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে আছেন। অতঃপর রাতের অন্ধকারে তারা 3 জন গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে হযরত আবু বকরের জননী উম্মুল খায়র ইসলাম গ্রহণ করেন। সেখানে তারা 1 মাস অবস্থান করেন। এর মধ্যে মুসলমানদের সংখ্যা 40-এ পৌঁছে যায়। যেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছিলেন, ঘটনাক্রমে সেদিনই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম পূর্ব যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মক্কায় হিলফুল ফুজুল নামে যে কল্যাণ সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, আরকাম ছিলেন তার অন্যতম সদস্য। নবুয়তের 13 বছরে হিজরতের আদেশ হলে অন্যান্য সাহাবীদের সাথে হযরত আরকাম মদিনায় পৌঁছেন। হযরত আবু তালহা ইবনে সাহেলের সাথে তার ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। স্থায়ীভাবে বসবাসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনার বনু জুরাইক মহল্লায় 1 খণ্ড ভূমি দান করেন। হক ও বাতিলের প্রথম সংঘর্ষ বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 1 খানি তরবারি দান করেন। উহুদ, খন্দক, খাইবার সহ সকল গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করে বীরত্ব ও সাহসিকতার সাথে যুদ্ধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জাকাত আদায়কারী হিসাবে নিয়োগ করেছিলেন। হিজরি 53 বা 55 সনে 83 বছর বয়সে তিনি মদিনায় ইন্তিকাল করেন। মৃত্যুর পূর্বে ওসিয়াত করে যান হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস
তার জানাজার নামাজ পড়াবেন। কিন্তু হযরত সাদ মদিনা থেকে একটু দূরে আকিক নামক স্থানে ছিলেন। তার উপস্থিত হতে একটু বিলম্ব হলে মদিনার তৎকালীন ওয়ালি মারওয়ান ইবনে হিকাম প্রতিবাদ করে বলেন, এক ব্যক্তির প্রতীক্ষায় জানাজা কতক্ষণ পড়ে থাকবে। তিনি ইচ্ছা করলেন নিজেই এগিয়ে গিয়ে জানাজার ইমামতি শুরু করে দেন। কিন্তু উবাইদুল্লাহ ইবনে আরকাম অনুমতি দিলেন না। বনি মাখজুম গোত্রও উবাইদুল্লাহর সাহায্য ও সমর্থনে এগিয়ে আসে। বাকবিতণ্ডা চলছে। এমন সময় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। তিনি জানাজার নামাজ পড়ালেন এবং লাশ মদিনার বাকি গোরস্থানে দাফন করা হলো। তাকওয়া, দিনদারি, দুনিয়াবি ভোগবিলাসের প্রতি অনীহা ও সততা ছিল হযরত আরকামের চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। ইবাদত ও সভ্যতার প্রতি ছিল তাঁর প্রবল আকর্ষণ। একবার তিনি বাইতুল মাকদাস সফরের ইচ্ছে করলেন। সফরের প্রস্তুতি শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন বিদায় নিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে না অন্য কোনো প্রয়োজনে? উত্তরে আরকাম বললেন, আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক, অন্য কোনো প্রয়োজন নেই, শুধু বাইতুল মাকদাসে নামাজ আদায় করতে চাই। ইরশাদ হলো, আমার এ মসজিদের একটি নামাজ একমাত্র মসজিদে হারাম ছাড়া অন্য যে কোনো মসজিদের হাজার নামাজ অপেক্ষা উত্তম। একথা শোনা মাত্র হযরত আরকাম বসে পড়েন এবং সফরের ইরাদা বাতিল করেন। হযরত আরকামের মূল পেশা ছিল ব্যবসা বাণিজ্য। হিজরতের পর তিনি মদিনায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। মক্কার ঐতিহাসিক বাড়িটি তিনি সন্তান সন্ততিদের জন্য ওয়াকফ করে যান। দীর্ঘদিন যাবৎ এ বাড়িটি ভ্রমণকারীদের দর্শনস্থল হিসেবে বিবেচিত হতো। হযরত আরকামের এ বাড়িটি ছিল সাফা পাহাড়ের পাদদেশে। সাফা ও মারওয়ার মাঝখানে সাই করার সময় ঠিক বাড়িটির দরজার সামনে দিয়ে অতিক্রম করতে হতো। আব্বাসী খলিফা মানসুরের সময় 140 হিজরি পর্যন্ত বাড়িটি অবিকৃত অবস্থায় ছিল। কিন্তু এবছরই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে হাসান মদিনায় আব্বাসী শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। হযরত আরকামের পৌত্র আবদুল্লাহ ইবনে উসমানও ছিলেন এ বিদ্রোহের একজন সমর্থক ও সহযোগী। এই কারণে খলিফা মানসুরের নির্দেশে মদিনার তৎকালীন ওয়ালি তাঁকে গ্রেপ্তার করেন। খলিফা মানসুর তাঁর বিশ্বস্ত সহকারী শিহাব উদ্দিন ইবনে আবদেবরকে পাঠালেন আবদুল্লাহর নিকট এই বাড়িটি ক্রয়ের প্রস্তাব দিয়ে। আবদুল্লাহ প্রথমত বিক্রি করতে অস্বীকার করেছিলেন, কিন্তু কয়েদ থেকে মুক্তির শর্তে এবং উচ্চ মূল্যের লোভে শেষ পর্যন্ত বিক্রি করতে সম্মত হন। মানসুর 17,000 দিনারের বিনিময়ে এই মহান কল্যাণময় ঐতিহাসিক বাড়িটির মালিকানা লাভ করেন। বাড়িটির অন্য শরিকরা প্রথমত রাজি না হলেও আস্তে আস্তে তাঁরাও রাজি হয়ে যান। খলিফা মানসুরের পর খলিফা মাহদি এ বাড়িটি তাঁর প্রিয়তমা দাসী খাইজুরানকে দান করেন। তিনি বাড়িটির পুরানো কাঠামো ভেঙে ফেলে সম্পূর্ণ নতুন অট্টালিকা তৈরি করেন। এভাবে যুগে যুগে এ বাড়িটির সংস্কার সাধিত হয় এবং ধীরে ধীরে এই মহান গৃহটি, যেখানে ইসলামের সংকট পর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানরা আশ্রয় নিয়েছিলেন এবং একটা দীর্ঘ সময় পর্যন্ত ওহী ও ফিরিস্তাদের অবতরণ স্থল ছিল, নিশ্চিহ্ন হয়ে যায়। আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ আবু হুরায়রা আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।